হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড, তনুস লার্নিং ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মাধ্যমিকের সাজেশান, যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকে সাজেশান বানিয়েছি। অধ্যায় হচ্ছে ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ। এই সাজেশানটা পড়লে আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। দেখো প্রথমে কি বলেছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, পূর্ব ভারতে। আমি অপশান দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে তুলে নিয়ে। 2, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম। রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, সিকিম। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। ভাকরানাঙ্গাল, দামোদর, রিহান্দ, হীরাকুদ। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, শীতকালে। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ প্যাংগং হ্রদ, ভীমতাল, ডাল হ্রদ, লোকটাক হ্রদ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল দোদাবেতা, পরেশনাথ, আরমাকোন্ডা, আনাইমুদি। ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, গডইনস্টিন, সান্তকুফু, কাঞ্চনজঙ্ঘা। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাবর, ভাঙ্গার, বেট। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, পশ্চিমবঙ্গ। আমি এগুলো থেকে নিজেরা প্র্যাকটিস করবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। ঠিক জোড়াটি নির্বাচন করো। লাদাখ অঙ্গরাজ্য, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য, হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ভারতের উত্তরতম স্থান ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, থাঙ্গু, কিবিথু। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ অষ্টমুদি, চিল্কা, কোলেরু, ভেম্বানাদ। ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো গোদাবরী, কৃষ্ণা, গঙ্গা, নর্মদা। ভারতের সবচেয়ে জনবহুল শহর হলো কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব সিকিম, অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, আন্দামান। শিবসমুদ্র জলপ্রপাতটি অবস্থিত কৃষ্ণা, কাবেরী, গোদাবরী মহানদী। অম্লবৃষ্টি দেখা যায় দক্ষিণ, পশ্চিম, পূর্ব, উত্তর ভারতে। বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 26টি, 27টি, 28টি, 29টি। ভারতের রুর বলা হয় জামশেদপুরকে, দুর্গাপুরকে, ভিলাইকে, বোকারোকে। উদীয়মান শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, পাট শিল্পকে, পেট্রোরসায়ন শিল্পকে। মহানগরের ন্যূনতম লোকসংখ্যা 1 লক্ষের বেশি, 10,000, 5,000, 10 লক্ষের বেশি। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে, জামশেদপুরে, দুর্গাপুর, ভিলাইকে। তোমরা বই থেকে একটু দেখে নেবে, তোমাদের যদি না জানা থাকে আশা করি তোমাদের প্রশ্নগুলোর উত্তর সব জানা থাকবে। তোমরা প্র্যাকটিস করবে, অনেক সুবিধা পাবে এর থেকে। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল ট্রম্বে, হলদিয়া, ভদোদরা, বঙ্গাইগাঁও। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় মাদুরাইকে, কোয়েম্বাটুরকে, কানপুর, মুম্বাইকে। গম হলো একটি রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, পানীয় ফসল। ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত জামশেদপুর, গুড়গাঁও, পুনেতে, মুম্বাইতে। ভারতের জোয়ার উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে, ইক্ষু মানে আখ, চা চাষে, পাট চাষে, কফি চাষে। তোমরা ভালোই জানবে যে এটার উত্তরটা ঠিক কোনটা হবে। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে নিরক্ষরেখা, মকরকান্তি রেখা, মূলমধ্যরেখা, কর্কটকান্তি রেখা। যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয়েছে তা হলো মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, ধর্ম, ভূপ্রকৃতি, মৃত্তিকা। হীরাকদ নদী পরিকল্পনা যে নদীর উপর অবস্থিত তা হল গোদাবরী, কৃষ্ণা, কাবেরী মহানদী। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে, শীতকালে। 2011 সালের আদমশুমারি করা হয় 10 বছর অন্তর, 12 বছর অন্তর, 15 বছর অন্তর, 20 বছর অন্তর। ভারতের জনঘনত্ব 1120 জন, 382 জন, 1029 জন, 3048 জন প্রতি বর্গ কিমিতে। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম করিডর, সোনালী চতুর্ভুজ, উত্তর দক্ষিণ করিডর, উত্তর মধ্য করিডর। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়? জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, কলকাতা। ভারতের স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে দিল্লি, পুদুচেরি, হায়দ্রাবাদ, কলকাতা।
সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, শ্রীনগর, দিল্লি, চেন্নাই, কলকাতা। ভারতের ব্যস্ততম সড়কপথটি হল NH1, NH2, NH7, NH8। উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত সড়কপথ, রেলপথ, জলপথ, আকাশপথ। এইরকম মাধ্যমিকের আরও সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আমি নতুন আপডেট দিলে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর প্রশ্নমান 1, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? 2, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটি কোন রাজ্যে অবস্থিত? নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশে কী নামে পরিচিত? ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে? সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? ভারতের কোন জায়গায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। এগুলো হচ্ছে সব অতি সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন। 20 নম্বরে কি বলছে? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? চিরহরিত অরণ্য অঞ্চলের নাম কি? ভারতের বনভূমির পরিমাণ কত? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? কোন ফসলকে সোনালী তন্তু বলে? পশ্চিমবঙ্গের 2টি কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রের নাম লেখো। ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের বৃহত্তম বন্দরের নাম লেখো। 32-এ কি বলছে? একটি কৃষিভিত্তিক ও বনজ ভিত্তিক শিল্পের উদাহরণ দাও। ভারতে মহানগরের সংখ্যা কয়টি? 34-এ ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখো। SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত? শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1, পাঞ্জাবের নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ। ভারতের যোগ জলপ্রপাতটি ড্যাশ নদীর ওপর অবস্থিত। ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ড্যাশ নদীকে। ভারতের শীতলতম স্থানটি হলো ড্যাশ। কর্ণাটকে অম্লবৃষ্টি ড্যাশ নামে পরিচিত। কৃষ্ণা মৃত্তিকাকে ড্যাশ মৃত্তিকা বলে। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। মৌসুমী বিস্ফোরণ দেখা যায় ড্যাশ। সকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমে ড্যাশ নামে পরিচিত। 12 নম্বর, ড্যাশ মৌসুমী বায়ু প্রভাবে ভারতের শীতকাল প্রায় সুস্থ প্রকৃতির হয়। ড্যাশে ভারতের কার্পাস গবেষণাগারটি অবস্থিত। কাশ্মীর উপত্যকার কারেওয়াড়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। 16 নম্বর, ভারতের প্রথম সুতাকলটি ড্যাশ সালে স্থাপিত হয়। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানা ড্যাশ। নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকৃতি দানাশস্যকে একসঙ্গে ড্যাশ বলে। কাঁচামালের ওজনের ওপর সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে ড্যাশ কাঁচামাল বলে। ভারতের প্রযুক্তির রাজধানী বলে ড্যাশ নগরকে। ড্যাশ বন্দরকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে। ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে। ভারতের ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয়। ভারতের প্রথম রেল লাইন চালু হয় মুম্বাই থেকে ড্যাশ পর্যন্ত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার %। ভারতের রেলের সদর দপ্তর ড্যাশে অবস্থিত। নতুন কিন্তু হলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রেখে দিও। আর এই প্রশ্নগুলোকে পড়ো, দেখো তোমরা মাধ্যমিকে খুব সুন্দর রেজাল্ট করবে। নিচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। এটারও প্রশ্নমান 1, পুসাতে কেন্দ্রীয় গম গবেষণাগার রয়েছে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। পাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ। ভারতের বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রান বলে। লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। ইন্দিরা কার পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। জৈব পদার্থ সমৃদ্ধ জটিল কৃষ্ণবর্ণের পদার্থকে হিউমাস বলে। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। কলকাতা বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। রাবার একটি বাগিচা ফসল। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়।
19 নম্বর, গঙ্গা সমভূমি প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। ইট ওয়াস অন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়। বেকারত্ব ভারতের জনবিস্ফোরণের একটি প্রধান ফল। পীরপাঞ্জাল ও জাসকার পর্বতশ্রেণীর মাঝে ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা অবস্থিত। অসম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমান 2। ভারতের দুটি জল বিভাজিকার অঞ্চলের নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? ডেকান ট্র্যাপ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য। মরুস্থলী নামকরণ কেন হয়েছে? ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো। মালনাদ কোন অঞ্চলে অবস্থিত? কচ্ছের রণ কী? কারেওয়া বলতে কি বোঝো? কয়াল কি? ধ্রিয়ান কাকে বলে? ভারতের কোথায় দেখা যায়? মালনাদ ও ময়নাদ কি? কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? দক্ষিণ পশ্চিম বায়ু ভারতে কেন বৃষ্টিপাত ঘটায়? ভাবর কি? ভারতের শীতকাল শুষ্ক হয় কেন? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? নগরায়ন কাকে বলে? মেগাসিটি কি? জনবিস্ফোরণ কাকে বলে? কৃষি বনসৃজন কাকে বলে? সামাজিক বনসৃজন কাকে বলে? টিকা লেখো। মৃত্তিকা সংরক্ষণ আর ইঞ্জিনিয়ারিং শিল্প। তন্তু ফসল কাকে বলে? মিলেট বলতে কি বোঝো? আউটসোর্সিং কি? পণ্যসূচক বলতে কি বোঝো? উদীয়মান শিল্প বলতে কি বোঝো? পেট্রোরসায়ন শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্যগুলি কি কি? উদাহরণ সহ অর্থকরী ফসলের সংজ্ঞা দাও। চলো 33 নম্বর প্রশ্ন দেখে নিই। কাম্য জনসংখ্যা কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। রেগুর কি? কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার আলোচনা করো। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার আলোচনা করো। সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। খারিফ শস্য কাকে বলে? জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? ভারতে গ্রীষ্মকালে গম চাষ হয় কেন? সোনালী চতুর্ভুজ কাকে বলে? বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? রজ্জুপথ কি? কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয়? এইগুলো হলো তোমাদের মোটামুটি একটা 1-2 নম্বরের হচ্ছে তোমার সাজেশান ভূগোলের। আমি এরপরে মানে আগামীকাল 3 নম্বর, 5 নম্বর আর ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানটাও দিয়ে দেবো। তোমরা এগুলোকে খাতায় তুলে নাও, না হলে হচ্ছে আমি এর পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, দিয়ে সেটাকে প্রিন্ট আউট করে সেটাকে তার থেকে পড়াশোনা করতে পারো। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। কোথাও কোনো অসুবিধা বা কোনো কিছু চাইলে, কোনো কিছু দরকার থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি হেল্প করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। থ্যাংক ইউ, বাই বাই।